কবে আসবে আলো? এই যে অন্ধকারে আছি আমরা, কবে পাবো? গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশে গড়ে ওঠা 100টি পাইলট প্রজেক্টের অংশের একটা অংশ হচ্ছে এই আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আলোর মুখ দেখছে না, শুধু খাম্বা দেখছি আমরা। অর্ধনির্মিত খাম্বা আছে আমাদের সামনে, কিন্তু আলো দেখছে না। কবে আসবে আলো? বাংলাদেশে আর যে জায়গাগুলোতে এরকম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ শুরু হয়েছিল, হওয়ার কথা ছিল, সেগুলো কাজ শুরু হয়ে গেছে। অনেকগুলোর একাডেমিক কার্যক্রম শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এই জায়গায় এই অর্ধনির্মিত ভবন রয়েছে। এর আগেও আমি একটা প্রতিবেদন করেছিলাম, তারপরেও একটা পিলারে একটা ইট গাঁথা হয়নি, কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি। ঠিকাদার বদলে গেছে, ঠিকাদার পালিয়ে গেছে। আমরা গোবিন্দগঞ্জবাসী কি চুপচাপ থাকবো? এরকম একটা টেকনিক্যাল স্কুল গোবিন্দগঞ্জের জন্য দরকার। জনসম্পদ তৈরিতে দরকার। দক্ষ জনসম্পদ ছাড়া একটা জনগণের উন্নতি হতে পারে না, একটা জনপদের উন্নতি হতে পারে না। ট্রেডিশনাল শিক্ষায় আমাদের সেইভাবে সাফল্য আমরা পাবো না, যতটা পাবো আমরা টেকনিক্যাল শিক্ষায়। গোবিন্দগঞ্জের হোসিয়ারি শিল্পের বিপ্লব হয়েছে, গোবিন্দগঞ্জে কামার শিল্পের বিপ্লব হয়েছে, গোবিন্দগঞ্জে ইপিজেড গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থার প্রেক্ষিতে আপনার সন্তানের বিকাশের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের, কিন্তু কাজ হয়নি। খাম্বা ছাড়া দেখেন, খাম্বা খাম্বা ছাড়া কিছু নাই, মানে পিলার ছাড়া কিছু নাই। আমরা ঘরে বসে থাকতে পারি না। গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই আমাদের কল্যাণ করতে পারে, শিক্ষায় প্রকৃত শিক্ষায় আমাদের স্বনির্ভর জীবন দিতে পারে। প্রকৃত শিক্ষার সাথে কারিগরি শিক্ষার সমন্বয়ে আমরা আলোকিত মানুষ হতে পারি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এই যুগে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সচল করা আমাদের জন্য দরকার। আমি গোবিন্দগঞ্জে উন্নয়ন বলতে যে কয়টা জিনিস বুঝি, তার মধ্যে ছিল এইরকম একটা পাইলট প্রজেক্টের অংশ এই গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। আলো দেখছে না, আলোর মুখ দেখছে না। আলো আসুক না, আপনি কেন ঘরে বসে? আসুন না, আলোর জন্য কথা বলি। আলো আসুক, গোবিন্দগঞ্জে আলো আসুক, দ্রুত কাজ হোক। এই আমি গোবিন্দগঞ্জের যারা স্টক হোল্ডার রয়েছেন, বিশেষত রাজনৈতিক নেতা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনে আসুন। আমি সমাজের বুদ্ধিজীবী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনে আসুন। দ্রুত যেন এই গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজটি শুরু হয়, সেদিকে আপনার সজাগ দৃষ্টি রাখুন। গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলে এটা একটি সরকারিভাবে হওয়া। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠলে আপনার সন্তানের মেধার বিকাশ ঘটবে, আপনার সন্তান একজন দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত সন্তান হিসাবে গড়ে উঠবে। এবং এটা একটা এমন জায়গায় অবস্থিত, জায়গাটি একটা শিক্ষা কমপ্লেক্সের। এই প্রতিষ্ঠানটির সামনে রয়েছে শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ, রয়েছে বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়, যে দুটো প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ রয়েছে। পাশেই রয়েছে বরকতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়। এটা বলতে পারেন একটা শিক্ষা কমপ্লেক্স এলাকায় অবস্থিত। দ্রুত গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি সচল হোক, কাজ দ্রুত শেষ হোক, সবার কল্যাণ হোক। আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।